এই মানুষটির কাছে এত টাকা ছিল যে প্রতি বছর প্রায় 200 কোটি টাকা কেবল ইঁদুরই খেয়ে ফেলতো। প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ হতো শুধু নোটের বান্ডিল বাঁধার রবার ব্যান্ড কিনতেই। আর আমি যদি আপনাকে তার বাড়ির কথা বলি, তবে আম্বানি বা এলন মাস্কও অবাক হয়ে যাবেন। তার বাড়ি এত বড় ছিল যে সেখানে তার নিজস্ব ব্যক্তিগত বিমানবন্দর ছিল, তার কাছে 6টি হেলিকপ্টার এবং 15টি প্লেন ছিল, এমনকি রেসিং ট্র্যাকও ছিল। তার নিজস্ব একটি চিড়িয়াখানা ছিল যেখানে হাতি, জিরাফ, হিপ্পো, উট পাখি সহ সব ধরনের প্রাণী ছিল। এমনকি তিনি তার বাড়িতে একটি আস্ত ডাইনোসরের কঙ্কালও রেখেছিলেন। এই মানুষটি এতটাই প্রভাবশালী ছিল যে একবার তিনি দেশের প্রেসিডেন্টকে বলেছিলেন যে তিনি দেশের সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, কত ঋণ? $10 মিলিয়ন। এই নিন। তবে তার শর্ত ছিল একটাই, তাকে কেউ গ্রেপ্তার করে জেলে ভরতে পারবে না। সরকার যখন তা প্রত্যাখ্যান করলো, তখন তিনি শর্ত দিলেন যে তিনি যদি জেলেও যান তবে সেটি হবে তার নিজের বানানো জেল। তার জন্য জেল নয়, বরং একটি প্রাসাদ তৈরি করা হয়েছিল। সেখানে ফুটবল মাঠ, সুইমিং পুল, জিম, পার্টি এরিয়া এবং জলপ্রপাত সবই ছিল। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে সরকার তাকে আসল জেলে পাঠানোর পরিকল্পনা করেছে, তখন তিনি নিজের বানানো জেল থেকেও পালিয়ে যান। পালিয়ে থাকার সময় একবার তার মেয়ে ও পরিবারের খুব শীত লাগছিল। শরীর গরম রাখার জন্য তিনি কোনো দ্বিধা ছাড়াই $2 মিলিয়ন নগদ পুড়িয়ে ফেলেছিলেন। কারণ সেই সময় এই মানুষটি সপ্তাহে 3500 কোটি টাকা আয় করতেন, তাই এত টাকা পুড়িয়ে ফেলা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। এই মানুষটি ছিলেন বিশ্বের সবচেয়ে বড় ড্রাগ স্মাগলার, পাবলো এসকোবার।